আসসালামু আলাইকুম। খুব খুব কষ্ট করে তারেক ভাইকে আমরা জোগাড় করেছি। ওনার শিডিউল পাওয়া অনেক মুশকিল। আসলে অলমোস্ট 15 দিন পরে ওনার শিডিউল পেলাম। তো তারেক হোসেন ভাইয়ের পরিচয় মনে হয় আমার দেওয়ার দরকার নাই, চেহারা দেখে অনেকে বুঝছেন কে তিনি। তারপরে আমি বলি, উনি হলেন ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার সলিউশন বিডি এর সিইও, সেই সাথে প্রায় 40,000 ইঞ্জিনিয়ার পিটারম্যানের একটা গ্রুপ আছেন। অনেকে জানেন বাংলাদেশ গ্যাস ও ডিজেল ইঞ্জিনের যে প্ল্যাটফর্মটা সোশ্যাল মিডিয়ার, ওনার ফাউন্ডার। এরপর ওনার পরিচয় আর বলার নাই বলে মনে হচ্ছে। তারেক ভাই একটু বলেন আপনার সম্পর্কে আসলে। ধন্যবাদ মামুন ভাইকে। মামুন ভাই বেশি বলছে, আমি সাধারণ একজন মানুষ। 8-10 জনের মতন। মামুন ভাই খুবই একজন আন্তরিক ও সম্পূর্ণ মানুষ। মামুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম বা মিটিং এর আয়োজন করার জন্য। আসলে আমার কাছেও ভালো লাগছে বিষয়টা। তো অনেক আমিও দুঃখিত, যদিও প্রথমবার চাইছিলাম এই সময়টা ম্যানেজ করতে পারি নাই, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। তবে আলহামদুলিল্লাহ এখন আশা করি আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলতে পারবো। তো মামুন ভাই, দেখে আপনার প্রশ্নগুলো শুরু করতে পারেন। আপনি পাওয়ার প্ল্যান্ট সেক্টরে, এই পাওয়ার প্ল্যান্ট সেক্টরে অলমোস্ট 10-12 বছর। তো একটু বলেন আসলে আপনি যখন ক্যারিয়ার শুরু করেছিলেন তখন টেকনোলজিটা কোথায় ছিল, বর্তমানে আসলে টেকনোলজি কত আপডেট হয়েছে, এই পাওয়ার প্ল্যান্ট সেক্টরটা কতটুকু আপডেট হলো আপনার দেখা মতে? আমি যখন শুরু করেছিলাম তখন এত আধুনিকতা বা এত কিছু ছিল না, এত মানে প্রোটেকশন প্রোটোকল বা এলটি এইচডি চ্যানেল গুলো এত আধুনিক ছিল না। এখন যে পিএলসি সিস্টেম গুলা যুক্ত হয়েছে, এই পিএলসি সিস্টেম গুলার কারণে আরো আধুনিকতা এখন এসেছে। আগে পিএফআই থেকে শুরু করে অনেক কিছু কাজ আমরা করতাম, এবং কি জেনারেটর গুলা সেন্সিং বিষয়গুলো এত সেন্সিটিভ ছিল না। হ্যাঁ, ইঞ্জিনে দেখা গেছে যে একটা সেন্সর ছাড়াই ইঞ্জিন চালানো যেত, কিন্তু বর্তমানে আরো কিছু এমন এমন কিছু ফিচার এবং প্রোগ্রাম এড করা হয়েছে, কোম্পানি প্ল্যান করে ইঞ্জিন গুলোকে আরো আপডেট করেছে, যার কারণে ইঞ্জিন গুলো আরো অনেক উন্নত মানের এবং খুবই ভালো সেন্সিটিভ, যাতে করে দুর্ঘটনা ঘটতে না পারে সেই বিষয়গুলো খেয়াল রেখেই এই বিষয় মানে এই সেন্সিটিভ বিষয়গুলো তারা আরো গুরুত্ব দিয়ে আরো আপডেট করছে। সেই দিক থেকে অনেক অনেক ভালো। বর্তমানে সবার উচিত যে আপডেট পিছনে যারা জব করতেছেন বা একই জায়গায় যারা ভালোভাবে জব করতেছেন, কিন্তু নতুন বিষয়গুলো তারা ওই জায়গা থেকেই নতুন বিষয়গুলো জ্ঞান অর্জন করার চেষ্টা করতে খুবই ভালো হবে তাদের জন্য। কারণ ওই বিষয়গুলো না জানলে ভবিষ্যতে আগানো যাবে না। তাই আমার মতে যে নতুন যেই বিষয়গুলো আসবে, সেই বিষয়গুলো অবশ্যই অবশ্যই সবার নিজের জ্ঞান অর্জন করতে হবে, তাহলেই ভবিষ্যতে এগোনো যাবে। হ্যাঁ, খুবই সুন্দর। আহ আপনি শুরুতে কি কি ধরনের সমস্যা ফেস করছিলেন স্যার? আসলে কাজ শিখা তো ইজি হয় না, তখন তো মনে হয় অত ইন্টারনেটের ছিল না। তো আপনি কাজ মনে হয় অনেক কষ্ট করে শিখছিলেন নাকি, একটু বলবেন? হ্যাঁ, আমি আসলে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল জগতে যখন আমি যাই, তখন আমার মানে কোনো টাকা পয়সা বা কোনো কিছুর চিন্তা করি নাই। হ্যাঁ, মাত্র 7,000 টাকা বেতনে যে কোনো একটা জব, মানে কোনো রকম একটা জবের চিন্তা করেছিলাম। ওই জবটা সাব স্টেশনের ছিল, তো কেবল টানা থেকে শুরু করে সবটাই আমার নিজের করতে হয়েছে। তো সেই দিক থেকে খুবই আনন্দ পাইছি, কারণ একদম গোড়া থেকে একদম শুরু থেকেই আমরা কাজগুলা করতে পারছি। সেই দিক থেকে খুবই ভালো লাগছে, এবং এখন বর্তমানে সেই ফলগুলা পাচ্ছি। যে আমি শুরু থেকেই কাজ রেডি কাজ না, যেটা শুরু থেকে একদম মানুষকে যেভাবে গড়ে তোলে সেইভাবে আমি নিজেকে গড়ে তুলতে পারছি শুরু থেকে কাজগুলো করতে পেরে। তো সবার জন্য এটাই বলবো যে সবাই যে কোনো চাকরির চিন্তা করতে হবে, কোনো বেতনের চিন্তা না। যে কোনো একটা বেতনে যদি ডিপার্টমেন্টাল কোনো জব হয়, সবাই এটা অ্যাকসেপ্ট করা খুবই দরকার সবার জন্য। তারিক ভাই, খুব ভালো লাগলো। একটু বলবেন আসলে এখন আপনার টিম এবং আপনারা এই 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 ডিপার্টমেন্টে কিভাবে কাজ করেন, কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেন, আর কি কি বিষয় শিখা লাগবে আসলে নতুন ইঞ্জিনিয়ার? আমি আমি ডিপার্টমেন্টে আছি। ইউটিলিটি মেন্স মানে ইউটিলিটি ডিপার্টমেন্ট আমার আন্ডারে আছে। কম্প্রেসর, জেনারেটর, ইজিবি, ডব্লিউটিবি, বয়লার। এখন বয়লারের মধ্যে থার্মোয়েল বয়লার, ইজিবি বয়লার, স্টিম বয়লার, এগুলা সব মিলে একটা ইউটিলিটি একটা সেকশন। মেইনটেনেন্স ডিপার্টমেন্টের সেকশন একটা ইউটিলিটি। তো ইউটিলিটিতে চাকরি করা মানে মাল্টি একজন ইঞ্জিনিয়ারের খুবই
সুযোগ এবং ইঞ্জিনিয়ারকে গড়ে তোলার জন্য ইউটিলিটি ডিপার্টমেন্ট খুবই ভূমিকা রাখে, ভালো একটা ভূমিকা রাখে। যেমন একটা ইউটিলিটি ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল মানে সব সাইডে সে জ্ঞান অর্জন করতে পারে, নট অনলি একটা সাইড নিয়ে পড়ে থাকে। কম্প্রেসারের জ্ঞান অর্জন করতে পারে, বয়লারের জ্ঞান অর্জন করতে পারে, তারপরে জেনারেটরের জ্ঞান অর্জন করতে পারে। এই সব মিলে একজন ইঞ্জিনিয়ার তাকে পারফেক্ট ভাবে গড়ে তোলার একটা মানে একটা ভালো জায়গা আমি মনে করি। আর নতুনদেরকে বলবো যাতে ডিপার্টমেন্টাল চাকরি করে এবং ইউটিলিটি ডিপার্টমেন্টে যদি কখনো সুযোগ হয় তারা যেন কোনো সংকোচ ছাড়াই। খুবই ভালো লাগলো ভাই, আসলে খুব দরকারি কথাগুলা, খুবই দরকারি এবং প্রয়োজনীয় কথাগুলা। তো আপনার আসলে আপনি যে গ্রুপটা শুরু করেছিলেন মনে হয় যেমন ধরেন কোনো একটা সমস্যা, একটা সময় কি হতো আমরা কাজ শেখার জন্য সিনিয়রদের পেছনে পেছনে ঘুরেছি, তারা সাধারণত একজন স্কিল শেয়ার করে না, কিন্তু আপনার যে প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মে তো আপনি স্কিল শেয়ারের একটা সুযোগ, যেমন কারো প্লান্টে কোনো সমস্যা হলো সে গ্রুপে পোস্ট করলে অলমোস্ট 40,000 ইঞ্জিনিয়ার বা তার মধ্যে অনেক সিনিয়র আছেন যারা সমস্যাটা দেখছেন, সলিউশন করছেন। তো এটা কিন্তু অনেক বড় একটা উপকার ইঞ্জিনিয়ার জগতের জন্য, আমি মনে করি। তো আপনি যে উদ্দেশ্যে আসলে এই কাজটা করেছিলেন এটা কি আসলে সফল হচ্ছে আপনার মনে হয়? আমার মূলত দুইটা উদ্দেশ্য ছিল। একটা হলো চাকরির উদ্দেশ্য, যে একটা মানে এই সেক্টরটা চাকরির কোনো ফ্যাসিলিটি ছিল না, এবং গভর্নমেন্ট থেকেও কোনো ফ্যাসিলিটি নাই, কোনো পত্রিকা, কোনো নিউজ, কোথাও এই ফ্যাসিলিটিটা নাই এই সেক্টরটার জন্য। কিন্তু এই সেক্টরটা প্রতিটা ফ্যাক্টরির একটা হার্ট, মানে একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। আমি সেই চিন্তাধারা থেকে যে আমি এমন একটা প্ল্যাটফর্ম করবো সেখান থেকে সবার যাতে চাকরির নিউজ গুলা পায় এবং চাকরিগুলো যাতে সবাই অনায়াসে পায়, খুব সহজে ইন্টারভিউ পর্যন্ত দিতে পারে। আমি বলছি না যে চাকরি অবশ্যই এখান থেকে পাবে, আমার মতামত ছিল যে এখান থেকে একটা ইন্টারভিউর সুযোগ পাবে এবং কি জানবে যে ওই কোম্পানিতে এই ডিপার্টমেন্টে এই রকমটা লাগবে। এরকম একটা কিছু আমার মানে তৈরি করার ইচ্ছা ছিল। আরেকটা বিষয় ছিল যে আমাদের এই ডিপার্টমেন্টের মানে একটা মনে করেন একটা জেনারেটর চলতে থাকলে তো চলতেই থাকে, বাট এই জেনারেটর ফল্ট গুলা সচরাচর হচ্ছে না বা হয় না। একটা মানুষ একটা প্লান্টে 10 বছর যদি কাটায় দেয়, দেখা গেছে এমন একটা ফল্ট হয়েছে যে ফল্টটা তার এই 10 বছর লাইফে, অভিজ্ঞতার লাইফে সে পায় নাই। কিন্তু আমার কথা হলো যে একটা মানুষ মাল্টি ভাবে মানে ফল্ট গুলো এক একটা কোম্পানির 10টা কোম্পানিতে 10টা ফল্ট যদি এখানে শেয়ার করে, তাহলে মানুষের কিন্তু ওই শেয়ার জ্ঞান অর্জন হবে, ওই বিষয়গুলো সে জানতে পারবে, যে পরবর্তীতে সেটা নোট করতে পারবে এবং কি সে পরবর্তীতে এটা নিয়ে প্রিপারেশন হতে পারবে। তখন সে মনে করবে যে না, আমি তো গ্রুপে দেখছিলাম ওই অমুক ফ্যাক্টরিতে এরকম একটা সমস্যা হয়েছিল, এটা পোস্ট করছিল, আমার ফ্যাক্টরিতেও সেরকম একটা সমস্যা হয়েছে, নিশ্চয়ই ওইরকম একটা সলিউশন করলে হয়তো সলিউশন পাওয়া যাবে। তো এই দুইটা বিষয় আমার খুব টার্গেট ছিল, যে একটা হলো জব আর একটা হলো যে সবার সমষ্টিগত বাংলাদেশের প্ল্যান্টগুলোর সমস্যাগুলো এখানে জড়ো হওয়া, এই সমস্যাগুলো এবং কি সবার মতামত গুলা দিবে, এই মতামত অনুযায়ী মানুষ কিভাবে সলিউশন খুঁজে পায়। এখন 10টা মতামতের ভিতরে যার যেটা গ্রহণযোগ্য বা যেটা করার মতন ক্ষমতা আছে, ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে সেই কাজগুলো সে করতে পারে, করার পরে যদি সলিউশন পায় তার জন্য এটা পজিটিভ, তার জন্য পজিটিভ, তার খুবই আসলে খুব ভালো একটা কথা বলেছেন, রেখে আমি তৈরি করেছি। খুব সুন্দর। আসলে আমি তো এইভাবে চিন্তা করিনি, একটা নতুন ইঞ্জিনিয়ার সে এখনো চাকরিতে ঢুকেনি বা 1 বছর হয়েছে, কেউ জব করছে বা 5 বছর, সে কিন্তু ইন্টিগ্রেটেড একটা মানে মজা পাচ্ছে, সে অন্যান্য প্ল্যান্টে কি হচ্ছে, সো ওপেন প্ল্যাটফর্ম, ওপেন ডিসকাশন, সে চাইলে যদি নোট করতে থাকে তো আলটিমেটলি সে 50টা প্রবলেম নোট করে রাখলে প্ল্যান্ট সম্পর্কে তার একটা বেসিক ধারণা হয়ে যাবে। খুব খুব ভালো একটা কথা বলেছেন তারিক ভাই। তো আসলে আমি এই আপনাকে যে ইন্টারভিউ নিয়েছি, আমার সময় একটা সেন্সরের নাম, হ্যাঁ হ্যাঁ বলেন। আমি আসলে একটা সেন্সরের নাম জানতে অনেক হয়েছে। আমার জীবনে যখন আমি চাকরি লাইফ শুরু করি তখন একটা জেনারেটরের একটা সেন্সরের নাম জানতে আমার অনেক কিছু কাঠখড় পুরাইতে হয়েছে। কিন্তু বর্তমানে দেখবেন যে আমাদের গ্রুপে বিভিন্ন পার্টসের, বিভিন্ন জেনারেটর অংশের ছবিটা তুলে দেওয়া মাত্র 10জন মানুষ হুমড়ি খেয়ে তাকে লিখে দিচ্ছে এটার নাম কি, এটার কি আসে বিষয়, মানে সব এভরিথিং সবকিছু সে ডাটা সহজেই পেয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সময় এরকম ছিল না। আমাদের সময় একটা জেনারেটরের একটা পার্টসের নাম, একটা সেন্সরের নাম যদি আমি জানতে চাইতাম তাহলে সার্ভিসের লোকদের পিছনে অনেক ঘোরা লাগতো, অনেক কিছু করা লাগতো, অনেক ইন্টারনেট ঘাটা লাগতো, অনেক বই ঘাটা লাগতো।
কিন্তু এখন ও বর্তমানে সবার জন্য এটা সহজ করে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আসলে আপনার মতো দক্ষ মানুষ বা এই প্ল্যাটফর্মে যারা আছে তাদেরকে আমিও একটা চ্যানেলের আওতায় আনতে চাচ্ছি, এটা আমার উদ্দেশ্য। যারা তাদের স্কিল শেয়ার করবে, নতুন পুরাতন রানিং সবার জানি উপকার হয় আসলে একটা প্ল্যান্টে কি কি ঘটছে। যেমনটা আপনি বলছিলেন একটা সেন্সর সম্পর্কে, আসলে এখন তো ফোর্থ রেভলিউশন চলছে, যেমন টেকনিক্যাল আপগ্রেশন হচ্ছে, আইওটি বেস সাইবার ফিজিক্যাল প্রোডাকশন সিস্টেম আমাদের ইমপ্লিমেন্ট হয়ে চলেছে। তো এই জায়গা থেকে আপনি একটু বলবেন যে আসলে কোন কোন বিষয়গুলো একটা পাওয়ার সেক্টরে খুব দ্রুত অ্যাডপ্ট করলে একজন ফ্রেশার ইঞ্জিনিয়ার বা পুরাতন ইঞ্জিনিয়ার সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে, কোন কোন বিষয় বেশি জানা দরকার? একজন ফ্রেশার ইঞ্জিনিয়ারের জন্য তার ডিপার্টমেন্ট নলেজ ভালো থাকতে হবে, তারপরে এসএলডি সম্পর্কে জানতে হবে, ইএলডি এসএলডি এগুলো তাদের জানতে হবে, এবং কি অটোমেশনের কাজ জানতে হবে। এই বিষয়গুলো যদি সে আয়ত্ত করতে পারে, তার জন্য তার জীবনে মরার আগ পর্যন্ত কখনো চাকরির অভাব হবে না। আর কোনো পরামর্শ তারেক ভাই নতুন যে ইঞ্জিনিয়ারদের জন্য? বর্তমানে জি ভাই, সব শেষ একটু বলেন যে আসলে যারা ধরেন নতুন ফ্রেশ বিএসসি শেষ করে আসছে বা ডিপ্লোমা করে আসছে, এরা যখন ফিল্ডে আসে প্রথমে এসে মানে একটা অন্য জগৎ যেমনটা আমরা দেখেছি। তো আসলে আমাদের পড়াশোনার ব্যবস্থা কি আমাদেরকে রিলোকেট করছে, যেটা আমাদের ফিল্ডে আছে সেটার সম্পর্কে একটা পূর্ণ ধারণা কি আমরা পড়াশোনা করে পাই, নাকি আমাকে বাইরেই নির্ভর হতে হবে, ট্রেনিং নিতে হবে, ইনভেস্ট করতে হবে মনে হয়? বর্তমানে আমাদের পড়াশোনা ব্যবস্থা, ইউনিভার্সিটি বলেন, পলিটেকনিক বলেন, ল্যাবগুলোর অবস্থা করুন অবস্থা। আমি যেটা মনে করি, ল্যাবগুলো এখনো আধুনিকায়ন করতে পারে নাই। সেই সোলার প্যানেল মানে পুরোনো সেই বিষয়গুলা বারবার এক একটা বেস নতুন করে আসতেছে, তাদের ঘাড়ের উপর চাপায় দিতেছে। আমার মতে যে নতুনত্বের সাথে অটোমেশন থেকে শুরু করে এই বিষয়গুলা ছাত্রদের মধ্যে তুলে ধরতে হবে। মূল বিষয়গুলা তাকে শিখতে হবে, কোন কোন বিষয়গুলা শিখতে হবে, এই বিষয়গুলা তুলে ধরতে হবে। কিন্তু কোনো শিক্ষকই তাদেরকে নির্দেশনা দিচ্ছে না, তাদেরকে জাস্ট পড়াচ্ছে, পরীক্ষা নিচ্ছে, পাস করছে, রেজাল্ট দিচ্ছে, এর মধ্যে আওতাভুক্ত। যার কারণে তারা ফ্যাক্টরি লেভেলের ম্যানেজমেন্ট বিষয়টা বুঝে না। ফ্যাক্টরি লেভেলে যে গিয়ে কিভাবে কাজ করতে হবে, কিভাবে নিজেকে শিখতে হবে, মানে শিখে গড়ে তুলতে হবে, এই বিষয়গুলো আসলে কোনো শিক্ষক তাদেরকে দিচ্ছে না। এইটাই মেইন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো লাস্ট একটা আমি মনে করি অটোমেশন এবং বর্তমানে যে বিষয়গুলো আছে পিএলসি সিস্টেম পড়াশোনা করানো দরকার ছাত্রদের। তারেক স্যার, আপনি শেষে একটা পরামর্শ আমাদের দেন। আপনি যখন আপনার টিমে তো অলমোস্ট 30 জন লোক মনে হয়, তো যখন আপনি কোনো বা আপনি অনেক ইন্টারভিউ নিয়েছেনও বাংলাদেশের, আমি জানি আপনার হাত দিয়ে অনেক ছেলের চাকরি হয়েছে বা পরামর্শে। তো আপনি যখন একটা টিমের একটা সদস্য সিলেক্ট করেন, কি ধরনের প্রশ্ন আপনি করেন আর কি ধরনের দক্ষতা আপনি তার মধ্যে দেখেন, দেখে আপনি টিমের মেম্বার সিলেক্ট করেন? আমি দুই ভাগে সিলেক্ট করি। যদি অভিজ্ঞতা সম্পন্ন হয় তাহলে আমি সিলেক্ট করি তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে কতটুকু জ্ঞান অর্জন করতে পারছে, তার অভিজ্ঞতার জায়গা থেকে সে কতটুকু শিখতে পেরেছে, তার আগ্রহটা কতটুকু বা তার মেধাটা কতটুকু, এটা যাচাই করার জন্য তার অভিজ্ঞতার আলোকে আমি কিছু প্রশ্ন করে থাকি। আর দ্বিতীয়ত হলো ফ্রেশারদেরকে আমি অবশ্যই এত হার্ড করি না, তারা এমনি তার ডিপার্টমেন্টাল কিছু প্রশ্ন করা হয় এবং ব্যক্তিগত কিছু কথা বলে তার ভিতর থেকে কিছু মন মানসিকতার ভাব, মানে মনের ভাব, মনের ইচ্ছা, এই বিষয়গুলো আমি তুলে আনতে চাই। মানে ভিতর থেকে তুলে এনে আমি বুঝতে চাই যে ছেলেটা কেমন, ভবিষ্যতে তাকে কাজ শিখাইলে সে কিভাবে এই বিষয়গুলো নিতে পারবে এবং বিষয়গুলো বহন করার ক্ষমতা তার আছে কিনা। এই বিষয়গুলোর উপরে খেয়াল করে এবং কি প্রশ্নপত্র আমি এভাবেই করে আমি লোক যাচাই করে আমি এভাবেই লোকজন সিলেক্ট করি আমার টিম মেম্বার হিসেবে। খুবই সুন্দর পরামর্শটা, অনেকের কাজে লাগবে ভাই। ঠিক আছে তারেক ভাই, ধন্যবাদ। সময় খুব কষ্ট করে আপনি মনে হয় প্ল্যান্টে ডিউটি অবস্থায় আছেন। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, খুব উপকার হলো, অনেকের হয়তো কাজে লাগবে, বিশেষ করে আমি অনেক কিছু শিখলাম। মামুন ভাই আমরা খুবই ফ্রেন্ড এবং মামুন ভাই খুবই মানে জ্ঞানী একজন মানুষ, বিশেষ করে পিএলসির ক্ষেত্রে। মামুন ভাইয়ের কাছ থেকে আমার একটা আবদার আছে যে পিএলসির বিষয়গুলো আমি আপনার কাছ থেকে দেখতে চাই।
মানে মামুন ভাইয়ের তুলনা হয় না পিএলসির নলেজ গুলা। আপনার বিশাল বড় নলেজ দিয়ে আছে পিএলসির, আমার যেটা নাই। আমার আসলে এটা শিখতেই হবে, কারণ এখন আজকের দিনে যদি আপনি অটোমেশন সম্পর্কে ধারণা না থাকে তাহলে কালকের দিন আপনি পিছায় গেলেন এক যুগ। তো আমারও পরামর্শ আসলে যারা আপকামার অবশ্যই উচিত আগে অটোমেশনের জ্ঞান নিয়ে কোনো ইন্ডাস্ট্রিতে বা প্রফেশনে ঢোকা।